ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আরিয়ান নাটক জোনের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের ৪৪তম পর্বের সম্ভাব্য কিছু চমকপ্রদ ঘটনা এবং নতুন টুইস্ট নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনিক তার সন্তানের কান্নার আওয়াজ শুনে সামনে এগিয়ে যায়। শিশুটিকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে তার মনে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে। কিন্তু ঠিক সেই সময় শিশুটির পালক মা এসে বাচ্চাটিকে অনিকের কাছ থেকে নিয়ে যায়। অন্যদিকে রাতুল নতুন একটি পরিকল্পনা করে। সে মেঘলার কাছাকাছি পৌঁছানোর জন্য একজন মেয়েকে মেঘলার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে লাগায়। তার উদ্দেশ্য হলো মেঘলার প্রতিটি পদক্ষেপের খবর রাখা এবং সুযোগ পেলেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আরিয়ান নাটক জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। এদিকে অনেক নিজের অনুভূতি নিয়ে ভাবতে থাকে। সে মনে মনে বলে, এই বাচ্চাটিকে কোলে নিয়ে আমার এমন অনুভূতি কেন হলো? মনে হচ্ছে যেন তার সঙ্গে আমার কোনো গভীর সম্পর্ক আছে। অন্যদিকে বৃষ্টি অনিককে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে, অনিক কিভাবে একা একা এত কষ্ট করছে। সব সত্য জানার পরও আমি তাকে কিছু বলতে পারছি না। আমি আর তার কষ্ট দেখতে চাই না, কিন্তু আমি এখন কি করব? পরবর্তী দৃশ্যে দেখা যাবে অনিক একা বসে মেঘলা এবং তার সন্তানের কথা ভাবছে। অন্যদিকে রাতুল তার নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, বৃষ্টি কি এবার অনিককে সব সত্য বলে দেবে, নাকি অনিক নিজের ভুল বুঝতে পেরে আবারও মেঘলার কাছে ফিরে যাবে? রাতুলের নতুন ষড়যন্ত্র কি সফল হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনারা চান প্রতি সপ্তাহে আরও বেশি পর্বের আপডেট, তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আপডেট নিয়ে। আল্লাহ হাফিজ।